থেকে আমি নিজেকে রক্ষা করতে পারিনি। দুদিন ধরে জানোয়ারটা আমার দেহ থেকে। না না, আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। আমার এই পাপ দেহ নিয়ে আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। বাঁচতে তোমাকে হবেই ডার্লিং। তুমি না বাঁচলে আমার যে অনেক ক্ষতি হয়ে যাবে ডার্লিং। আসবো না, আমার ঘরে আমি আসবো না। তাই কখনো হয়? এই যে মেয়ে পাড়ার যতগুলো ঘর দেখছো, এগুলো সব বেনামি হলেও এর আসল মালিক আমি। বুঝেছি রে জানোয়ার, আমি সবই বুঝেছি। না না, এখনো তুমি সব বুঝতে পারোনি। তবে হ্যাঁ, আমি এখনই তোমাকে সব ভালোভাবে বুঝিয়ে দেব। না না, আমি শুনবো না। আমি তোর কোনো কথাই শুনবো না। শুনতে যে তোমাকে হবে ডার্লিং। আমার আসল পরিচয় তো তুমি এখনো পাওনি। যদি তোমার নিজের ভালো চাও, আমার প্রতিটি আদেশ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে সেই মুহূর্তে কেন আমার মৃত্যু হলো না? হেরছে মৃত্যু যেমন অনেক সহনীয় ছিল। কাঁদছিস? তুই কাঁদছিস জানোয়ার? হাসবই তো, কারণ আমার অনেক দিনের আশা ছিল। আজ আমি তৃপ্ত। আজ আমার আশা পূর্ণ হয়েছে। তোমার হয়তো মনে নেই, তোমাকে যেদিন কুমারী অবস্থায় আমি প্রথম প্রেম নিবেদন করেছিলাম, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। সেদিন আর সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার ওই সুন্দর দেহটা যেদিন আমি আমার বুকে জড়িয়ে ধরে আমার মনের আশা পূর্ণ হয়েছে। আজ আমি তৃপ্ত, আজ আমি আনন্দিত। আমার এই খুশির আনন্দ আমি কিছুতেই গোপন রাখতে পারছি না। তোর এই খুশির আনন্দ দীর্ঘস্থায়ী হবে না। মাথার উপরে ভগবান আছেন, ন্যায্য বিচার, তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। শাস্তি? ভগবান? এসব সব কবির কল্পনা। ওই ভগবান বলে কিছু নেই। যাক, এবার কাজের কথায় আসা যাক। কারণ এখানে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আর বাইরে খদ্দের ভিড় পড়ে গেছে। তারা মুখের উপরে টাকা ছুড়ে দিয়ে তোমার যৌবন সমুদ্রে সাঁতার কাটতে চায়। এটাই সত্য ডার্লিং। আর এই সত্যকে অস্বীকার করার তোমার কোনো উপায় নেই। আমি রোজ এখানে আসবো, আর এই কণিকা মল্লিকার কাছ থেকে গুনে গুনে টাকা নিয়ে যাবো।
পারবি না। মরবো। আমি মরবো। তবু কোথায় যাচ্ছ? বাইরে আমার লোক দাঁড়িয়ে আছে, এখান থেকে পালাবার কোনো সুযোগ নেই সুন্দরী। কণিকা বৃত্তি তোমাকে করতেই হবে, কারণ আমার অনেক টাকার প্রয়োজন। লক্ষ্মী শোনা আমার, আমি তোমাকে কত না ভালোবাসি, তুমি সেটা জানো না। বেরিয়ে যা। আমার সামনে থেকে বেরিয়ে যা। আজ আমি চলি ডার্লিং, কাল আবার আসবো। ভাইটা ভাই, টাকাগুলো গুনে গুনে তুমি সযত্নে গুছিয়ে রাখো, কারণ আমার কিন্তু অনেক টাকার প্রয়োজন। হতভাগিনী মল্লিকার অদৃষ্টে তুমি কি লিখেছিলে ঠাকুর? পারছি না। এই দুর্বিষহ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মৃত্যু দাও ঠাকুর। তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর। একদম কাঁদবে না, আমি কারো কান্না সহ্য করতে পারি না। হাসো, প্রাণ ভরে হাসো, আমি দু নয়ন ভরে দেখি অনেক কিছু। আমার মরুময় জীবনে হরিকে শান্তি পেতে। চুপ করুন। আপনার কি লজ্জা বলতে কিছু নেই? লজ্জা? তুমি বলে জানো না এই যুগের মানুষের আজ সবই আছে, শুধু ওই লজ্জা শব্দটুকু বাদ। তাছাড়া মনের মধ্যে লজ্জা পুষে রাখলে আমি নির্লজ্জের মতো এই মেয়ে পাড়ায় ছুটে আসতে পারতাম না। কেন এসেছেন? তুমি জানো না আপনারা পুরুষেরা সবাই কি একই ধাতুতে করো? অসহায় মেয়েদের উপর কি হলো? থামলে কেন? বলো। তোমার মুখের কথা আমার শুনতে ভালো লেগেছে। তোমাকে দেখে অনেকদিন আগে আমার হারিয়ে যাওয়া একটি মুখ আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। আপনি সেই মুখ, সেই চোখ, আমি তোমাকে খবরদার আমার সামনে আসবেন না। টাকা দেব, আমি অনেক টাকা দেব। এই নাও, টাকাগুলো রাখো। চাই না। আমি টাকা চাই না। বেরিয়ে যান। বেরিয়ে যান আমার ঘর থেকে। পরাজয়, দীপক চৌধুরীকে আবার পরাজয় স্বীকার করতে হলো। না, আমি পরাজয় স্বীকার করতে চাই না। আমি কিছুতেই পরাজয় স্বীকার করবো না। পারো না? তুমি আমাকে একবার দাদা বলে ডাকতে। জানো, আমার একটা বোন ছিল ঠিক তোমার মতো দেখতে। আমার একবার কঠিন অসুখ করেছিল, আমাকে সেই অসুখের হাত থেকে বাঁচাতে সে চাকরি নিয়েছিল। তারপর সে যে কোথায় হারিয়ে গেল। রোগ মুক্ত হওয়ার পর আমি অনেক তাকে খুঁজেছি, আজও তার দেখা পাইনি। তুমি বিশ্বাস করো, আমি মাঝে মাঝে এই পল্লীতে ছুটে আসি বারবার। আমার দৈবিক ক্ষুধার চরিত্র করতে নয়, আমার সাথে হতভাগিনী বোনটাকে খুঁজতে। ডাক না বোন, তুই একবার দাদা বলে ডাক। আমি মনে করবো আমার সেই হারিয়ে যাওয়া
হারিয়ে যাওয়া বোন আমাকে দাদা বলে ডাকছে। কতদিন আমি দাদা ডাক শুনিনি। দাদা ডাক শুনতে আমার তো ভীষণ ইচ্ছে করছে রে। এই তো হতভাগ্য দিবক চৌধুরীকে আজ তুই দাদা বলে ডেকেছিস। শান্তি, পরম শান্তি রে চোখে তুই যখন দাদা বলে ডেকেছিস আজ কোনো ভয় নেই। তোর এই পাপপুরি থেকে আমি উদ্ধার করবই করব। তুমি পরিচিত মানুষ বলে এ কথা বলতে পারছো দীপক। আজকের পৃথিবীতে সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তখন তুমি একদম এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু দুঃখ শুধু একটাই, আজও তুমি নিজেকে চিনতে পারলে না। আমি যে একেবারে খারাপ হয়ে গেছি। কাজেই না না, তুচ্ছ অভিনয় বুকে নিয়ে তুমি নিজেকে শেষ করে দিও না। আমি জানি তোমার বুকের মধ্যে অনেক দুঃখ জমা হয়ে আছে। তাই বলে তুমি আপনি বসে কে বলুন তো? আমার গোপন খবর আপনি কেমন করে জানলেন? আমাকে তো জানতে হবে।